হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা প্র্যাকটিস সেট 11 করব। খুব তাড়াতাড়ি শেষ করব। আম, তো এছাড়াও আমি অন্য অন্য পিডিএফগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দেই। তো টেলিগ্রাম চ্যানেলে একবার চেক করবেন। এছাড়াও আমি ডব্লিউবিসিএস মেন্স 2021-এর জিএস পেপার 3 কিন্তু বেঙ্গলি ফর্মে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। সেটা একবার চেক করে নেবেন আমার টেলিগ্রামে গিয়ে। তো আজকে শুরু করা যাক প্র্যাকটিস সেট 11। প্রথম কোশ্চেন কি বলছে, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা এর সদর দপ্তর ডি, সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট 2 নম্বরে কি বলছে, ইএমআই শব্দটি পূর্ণ স্বরূপ হলো কি? পূর্ণ স্বরূপ কি? এ হচ্ছে ইকুয়েডর ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। 3 নম্বরে হচ্ছে বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কেরালা, নিশ্চয়ই কেরালার সঙ্গেই যুক্ত হবে। 4 নম্বরে বলছে অ্যান অ্যাক্সড মোড আর্থ, দ্বারা একটুখানি চুলকাচ্ছে। অ্যান আক্স মোড আর্থ বইটি কার লেখা? বইটি লেখা হচ্ছে ঝুম্পা লাহিড়ির লেখা। ঠিক আছে। নেক্সট 5 নম্বরে বলছে কি, গান্ধার চিত্রশিল্পী কোন শাসকের সময় সাময়িক ছিল? গান্ধার শিল্প কোন শাসকের সময় সাময়িক ছিল? হচ্ছে কুষাণ যুগের সময় সাময়িক ছিল। 6 নম্বরে কি বলছে, বলছে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে। 7 নম্বরে কি বলছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ হচ্ছে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। 8 নম্বরে কি বলছে, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন হচ্ছে ডি হচ্ছে সংসদের উভয় কক্ষে সদস্যদের দ্বারা। সংসদের উভয় কক্ষে সদস্যদের দ্বারা, লোকসভা আর হচ্ছে রাজ্যসভা, এই দুটো মিলেই দুজন দুটো সভার এমপি এমএলএ মিলেই আর কি নির্বাচন করে। 9 নম্বরে কি বলছে, ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারাতে আছে? সি হচ্ছে 44তম ধারাতে আছে। ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারাতে আছে? 44তম ধারাতে আছে। 10-এ কি বলছে, একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে? একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের ওপর নির্ভর করে? 10 হচ্ছে এদা, দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। 11 নম্বর কি বলছে, নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে? কোনটি জড়তা পরিমাপ করে? সেটা হচ্ছে বি, ভর। ভর হচ্ছে বস্তুর জড়তা পরিমাপ করে। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? কোনটি প্রত্যক্ষ কর নয়? এখানে কোনোটি প্রত্যক্ষ কর নয়, এগুলো সব অপ্রত্যক্ষ কর, মানে আয়কর, সম্পত্তি কর এবং কর্পোরেট কর, এগুলো হচ্ছে অপ্রত্যক্ষ কর। ঠিক আছে। তারপরে হচ্ছে 13 নম্বরে কি বলছে, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশে ব্রিটিশদের অধিকার আসে? কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশে ব্রিটিশদের অধিকার আসে? সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে তোমার বি, তোমার হচ্ছে লর্ড এলেন বড়ো। লর্ড এলেন বড়ো সময়কালে এসেছিলেন। সিন্ধু প্রদেশ ব্রিটিশদের দখলে এসেছিল। রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে? কোন যুদ্ধ জাহাজে ঘটে? সেটা হচ্ছে সি, HMIS তলোয়ার। HMIS তলোয়ারে প্রথম ঘটে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ। প্রথম ঘটে হচ্ছে HMIS তলোয়ার জাহাজে। 15 নম্বরে কি বলছে, হ্যারি পটার সিরিজের লেখক কে? হ্যারি পটার সিরিজের লেখক হচ্ছে JK রাউলিং, খুবই বিখ্যাত একজন লেখক JK রাউলিং। 16 নম্বরে কি বলছে, জাতিসংঘ ইউনাইটেড নেশন কতগুলি অফিসিয়াল ভাষা আছে? কতগুলি অফিসিয়াল ভাষা আছে? 6টি অফিসিয়াল ভাষা আছে। সেগুলি কি কি? একটা হচ্ছে অ্যারাবিক, চাইনিজ, CHINESE, চাইনিজ। ইংলিশ, ENGLISH, ইংলিশ। আচ্ছা, ফ্রেঞ্চ, FRANC, ফ্রেঞ্চ। স্প্যানিশ, আর হচ্ছে রাশিয়ান। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 6টা ভাষা। 17 নম্বরে কি বলছে, চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? চিনি গবেষণাগার কানপুরে অবস্থিত। চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? কানপুরে অবস্থিত। 18 নম্বরে কি বলছে, টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেন? টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। 19 নম্বরে কি বলছে, নিম্নলিখিত কোনটি
নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? কেরালার বিখ্যাত খেলা হচ্ছে নৌকা বাইচ। ওনাম ওনাম উৎসবের সময় কিন্তু এটা খুব দেখা যায়, ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন, ওনাম উৎসবের সময় এটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে নৌকা বাইচ খেলাটি খুবই বিখ্যাত, জনপ্রিয়। 20 নম্বরে কি বলছে, হোয়াইট ডেজার্ট ভারতে কোন রাজ্যে অবস্থিত? হোয়াইট ডেজার্ট ভারতে কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, গুজরাট রাজ্যে অবস্থিত হোয়াইট ডেজার্ট। নেক্সট কোশ্চেন 21 নম্বরে কোনটা, ভারতে সর্বনিম্ন বিন্দু কোনটি? ভারতের সর্বনিম্ন বিন্দু হচ্ছে কুট্রুনাথ। কুট্রানাথ হচ্ছে ভারতের সর্বনিম্ন বিন্দু। নেক্সট 22 নম্বরে কি বলছে, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে ভারত এই পার্ট 4 এতে আছে, পার্ট 4 এতে। ডি দাগের অ্যান্সার সঠিক, পার্ট 4 এতে আছে। মানে মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে আছে? পার্ট 4 আছে। এটা কত নম্বর এতে হয়েছে? 51 ধারাতে আছে, পার্ট 4 এতে 51 ধারাতে আছে। আচ্ছা, কত সালে অ্যাড করা হয়েছিল এটা? 1976 সালে। 1976 সালে 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল, 42তম সংবিধান সংশোধনে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, এবার হচ্ছে 23 দাগে কি বলছে, ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু? ইলেকট্রাম কার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু? বি হচ্ছে সোনা আর রূপোর সঙ্গে সংমিশ্রণে মিশ্র ধাতু ইলেকট্রাম। 24 নম্বরে কি বলছে, নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন ডি হচ্ছে হরমোনের মতো কাজ করে, কিন্তু মাথায় রাখতে হবে ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। ভিটামিন ডি অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। এ দাগে কি বলছে, এতে হচ্ছে রাতকানা রোগ হয়, রাতকানা। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি স্কারভি রোগ হয়। ঠিক আছে, আচ্ছা ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? রক্ত তঞ্চনে সাহায্য করে, ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য। ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ত তঞ্চনে সাহায্য করবে না, ব্যাপারটা হচ্ছে এইটা। অভাব হলে তো অবশ্যই সাহায্য করবে না। 25 নম্বরে কি বলছে, অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটি লেখা কার? গ্রন্থটি লেখা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, বিখ্যাত লেখক, ইংল্যান্ডের বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট। 26 নম্বর কি বলছে, ভারতে পিকাসো কাকে বলা হয়? ভারতের পিকাসো বলা হয় সি হচ্ছে এম এফ হুসেন সরি 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 ভুল হয়েছে। ভারতের পিকাসো কাকে বলা হয়? এম এফ হুসেনকে বলা হয়। এ দাগে অ্যান্সার সঠিক। 27 দাগে কি বলছে, কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচারের জন্য পুরস্কারটি দেওয়া হয়। 28 দাগে কি বলছে, টেলিভিশন আবিষ্কার করেন কে? টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। বিদাগের অ্যান্সার সঠিক। 29 দাগে কি বলছে, র্যান্ড কোন দেশের মুদ্রা? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা, হচ্ছে র্যান্ড। নেক্সট কোশ্চেন চলো। 30 নম্বরে কি বলছে, সম্রাট অশোক প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন? সেটা হচ্ছে সি, জমি জরিপ সংক্রান্ত বিষয় তদারকি করতেন সম্রাট অশোকের প্রশাসনে হচ্ছে রাজুকরা। রাজুকরা কিসের কাজ করতেন? জমি জরিপ সংক্রান্ত বিষয় তদারকি করতেন। নেক্সট 31 নম্বর হচ্ছে হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে হিন্ডেনবার্গ লাইন অবস্থিত। নেক্সট 32 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনকারী জেলা হচ্ছে পুরুলিয়া জেলাতে অভ্র উৎপাদন হয়। পুরুলিয়া ও বাঁকুড়া এই দুটো জেলাতে হয়। 33 নম্বরে কি বলছে, নিচের কোন প্রাণীটি পিত্তথলি নেই? ইঁদুরের পিত্তথলি নেই। 34 কি বলছে, হাজার চুরাশির মা গ্রন্থটির রচিতা কে? মা গ্রন্থটির রচিতা হচ্ছে মহাশ্বেতা দেবী। বিদাগের অ্যান্সার সঠিক, 35 নম্বরে কি বলছে, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনে? 28শে ফেব্রুয়ারি। সিদাগের অ্যান্সার সঠিক, 28শে ফেব্রুয়ারি। আচ্ছা, 36 নম্বর দাগে কি বলছে, নিম্নলিখিত কোনটি টারশিয়ারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে 36-এর এ, ব্যাংকিং হচ্ছে টারশিয়ারি ক্ষেত্রে
কারণ এটা সার্ভিস সেক্টর, টার্সিয়ারি মানে হচ্ছে থার্ড সেক্টর যেটা বলে। ফার্স্ট হচ্ছে ফার্মিং, তারপরে হচ্ছে কোনো উৎপাদন রিলেটেড হচ্ছে ফার্স্ট সেক্টরের মধ্যে পড়ে। সেকেন্ড সেক্টর হচ্ছে তার থেকে মাল উৎপাদন করাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। আর টার্সিয়ারি হচ্ছে কোনো সার্ভিস সেক্টর, তাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর। এখানে দেখো ব্যাংকিং কিন্তু একটা সার্ভিস সেক্টর, সুতরাং এখানে এটা হচ্ছে থার্ড টার্সিয়ারি সেক্টর। 37 নম্বর কি বলছে, রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন? রুপিয়া মুদ্রাটি প্রচলন শেরশাহ। শেরশাহ হচ্ছে রুপিয়া মুদ্রাটি প্রচলন করেন। আচ্ছা, তাম্র মুদ্রাটি, ইনি একবার একটা তাম্র মুদ্রা প্রচলন করেন, তার নাম হচ্ছে দাম। দাম হচ্ছে তাম্র মুদ্রা শেরশাহ প্রচলন করেন। 38 দাগে কি বলছে, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া কততম বিশ্বকাপ জিতলো? সেটা হচ্ছে ষষ্ঠতম। এটা তো সবাই জানে, খুব দুঃখের জিনিস, দুঃখের সময় ছিল আমাদের ইন্ডিয়ানসদের, তো খুব কাছ থেকে বেরিয়ে গেল ওয়ার্ল্ড কাপটা। আচ্ছা, 39 নম্বর হচ্ছে কি, 39 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে ইন্টিগ্রেটেড সিমুলেটেড কমপ্লেক্স ধ্রুব গড়ে উঠেছে? ইন্টিগ্রেটেড সিমুলেটেড কমপ্লেক্স ধ্রুব গড়ে উঠেছে কোন রাজ্যে? সেটা হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে গড়ে উঠেছে। লাস্ট কোশ্চেন এই ভিডিওর, এটা হচ্ছে 40 নম্বর, সম্প্রতি সরোজা বৈদ্যনাথ প্রয়াত নাথন, সরোজা বৈদ্যনাথন প্রয়াত হয়েছেন, তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি এই যে সিরিজটা আছে না, 41খানা সেট আছে, মোটামুটি 40 না 41খানা সেট আছে, তো আমি পুরোপুরি মোটামুটি এগুলো কমপ্লিট করে নেবো। তো থ্যাংক ইউ সো মাচ।